বিগত ১৫ বছরে প্রায় ৩ লক্ষ কোটি টাকার লোকসান হয়েছে শুধুমাত্র দেশের প্রকৌশলী টিম বা প্রকৌশলীদের অসৎ থাকার কারণে। বিষয়টা বুঝতে পারছেন? অ্যামাউন্টটা একটু আবারও বলি, প্রায় ৩ লক্ষ কোটি টাকা, প্রায় ৩ লক্ষ কোটি টাকা লোকসান হয়েছে দেশের একটা বড় সিংহভাগ অর্থ শুধুমাত্র দেশের প্রকৌশলীরা অসৎ থাকার কারণে। এটা আসলে আমাদের প্রকৌশলীদের জন্য একটা লজ্জাজনক ব্যাপার। এত বিপুল পরিমাণের একটা অন্যতম কারণ যেটা আমরা সবাই বারে বারেই বলতেছি আমি, যে অসৎ এবং দায়িত্বহীনতার পরিচয় দেয়া একজন প্রকৌশলী বা একজন আর্কিটেক্টের হাত ধরে। প্রকৌশলী যদি বিক্রি হয়ে যায় বা একজন ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট যদি বিক্রি হয়ে যায়, দেশের ভবিষ্যৎও কিন্তু বিক্রি হয়ে যায়। একটা দেশের ভবিষ্যৎ নির্ভর করে ওই দেশের প্রকৌশলীর উপরে। কারণ একটা দেশ কাঠামোগত একটা পার্ট, এই পার্টটা কিন্তু মূলত প্রকৌশলীরাই দেখে। তো এই প্রকৌশলী বা স্থপতি যদি আপনার সৎ না হয়, তাহলে বুঝতেই পারছেন এই দেশ কখনো আগাবে না বা এই দেশের কখনো উন্নতি করা সম্ভব না। একটি দুর্বল সেতু যেরকম শুধু অর্থের জন্যই ক্ষতিগ্রস্ত হয় না, তেমনি মানুষের জীবনকেও কিন্তু হুমকিতে ফেলে। তবে সব প্রকৌশলী যে এক নয় এটা আমরা সবাই জানি। থাকে বা ১,০০০ একজন ব্যক্তি ভালো থাকতেই পারে, কম বেশি হতে পারে। তো অনেকেই আজও সততার সঙ্গে দেশের জন্য অনেক সার্ভিস দিচ্ছে এবং নিজের যে একটা পদমর্যাদা বা নিজের চেয়ার পর্যন্ত তার পিছন থেকে চলে যাচ্ছে। তো প্রকৌশলী মানে যে শুধু হিসাব নয়, এটা নৈতিকতা আর যে একটা প্রতিচ্ছবি, এটা আসলে আমাদের বোঝা দরকার বা যারা প্রকৌশলী আছেন তাদের বোঝা দরকার। তো আমার বাংলাদেশের যারা প্রকৌশলী আছেন বা আপনি যদি প্রকৌশলী বা স্থপতি হতেন, তাহলে আসলে দুর্নীতির বিরুদ্ধে বা সিস্টেম পরিবর্তনে বা প্রকৌশলী মর্যাদা ফিরে পাওয়ার জন্য কীভাবে কাজ করতেন, এই বিষয়ে কমেন্টে কথা বললে অনেক ভালো হয় এবং আমরা এই বিষয় থেকে অনেক কিছু শিখতে পারবো।